কোন জায়গা যদি খালি শুনছে যে এই পার্কটা হইছে, এই নতুন রেস্টুরেন্টটা হইছে, না যেতে পারলি মনে হয় কি যে স্টক করে মরে যাবে। কি যে বউ ঘরে আনছিলাম, এই বউ যে কেন ঘরে আনছিলাম আল্লাহই জানে। কোন তার নাম শুনলি সে আর দাঁড়াবে না, মনে হয় কি বাপের বাড়িতে কেমন গুলা বইরে নিয়ে এসছে। কি আর করবো, কোনো তাই তো ঠেয়াতি পারতেছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা কি জানেন গোপালগঞ্জ মোল্লার হাট সোহাগ রিসোর্ট নামে একটা সুন্দর পার্ক হয়েছে? আপনারা কি তা জানেন? গোপালগঞ্জ যদি নতুন কোন পার্ক বা রেস্টুরেন্ট হয়, আমি যদি সেই জায়গায় না যাই তাহলে কেমনে হবে কন দিয়ে? আপনারা এই জায়গায় আইসে মানুষ যে কত ভালোবাসা আমাদের দেশে তা তো আপনারা দেখতেই পারতেছেন। সবাই খালি কয় আপনি কি স্বপ্নবিলাসের আপু না? আপনি তো স্বপ্নবিলাসের আপু। যাই গিয়ে আপনারা এত ভালোবাসা আমাদের দেশেন, আলহামদুলিল্লাহ আমি লাখ লাখ শুক্রিয়া করি। আপনাকে ভালোবাসা পেয়ে আমি এই পর্যন্ত আসতে পারছি। এক ছোট ভাই কিন্তু দেখছেন তার গিটার আমাদের দেশে দিয়ে বলতেছে কি, আপু আপনার ভিডিও আমি সবসময় দেখি, আপনি আজকে আমাদের একটা গান গিয়ে শোনাবেন। আমি যে গান গাতে পারি এই গান যদি শোনেন তাহলে গরু ছাগল একটাও থাকবে না। যাই হোক, এই জায়গায় যে আপু দেখতেছেন আমার হাত ধরা রেশমা আপু, খুব ভালো একজন মনের মানুষ। আপু বলতেছে আসলে তোমার সাথে দাঁড়াই একটু ছবি টবি তুলি। আপনারা জানেন এই জায়গা যে কি সুন্দর ডহের ডহের জায়গা ছবি তোলার জন্য, তা আপনারা গেলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর করে করছে। এই দিয়ে সব জায়গা যে জায়গা দাঁড়াবেন সেই জায়গায় দাঁড়ায় ছবি তুলতে ভাল লাগবে আপনাকে কাছে। যে জায়গা যাচ্ছি কোন জায়গা চান্স পাইনি ছবি তোলার জন্য, এই জায়গায় একটু আইসি তাও দেখে ফাঁসে দাঁড়ায় ওই আপু ছবি তুলতেছে। নিচে দাইতে চলে আসলাম কি আর আরবো। এই দুলনাটাই উঠবো দেখে নিম্নে আমি 15 মিনিট দাঁড়াইছিলাম কেমনে তুই দুলনায় উঠবো। এই জায়গাটা কিন্তু আপনারা ফ্যামিলি নিয়েও আসতে পারবেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাও আসতে পারবেন, কারণ জায়গাটা এত সুন্দর করে করছে। দেখেন আপনাকে আমি কিন্তু এই যে পানির উপর একটা ভাসমান ব্রিজ আছে, এর উপর দাঁড়ায় পুরো ভিডিওটা নিচ্ছি। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আর যদি এই জায়গা যান রাত্রেবেলা যাবেন, সন্ধ্যার পরে গেলে কিন্তু বেশি ফুটিয়ে ওঠে, বুঝছেন? এই জায়গায় এত বড় একটা ছাতি, আমি সেই ছাতি উঠতে গেছিলাম তা পারলাম না। এখন এই যে ঘরের ভিতরে যাচ্ছি, এই ঘরটার ভিতরে কি আছে যে যায় সে আর ঘরের তে পারবে, তাই ভাবলাম ওরে আল্লাহ দেখেন এই যে কি সুন্দর পোলো দিয়ে কি সুন্দর লাইটিং করছে। এই যাচ্ছে পাখির ডানা দিয়ে উড়ে চলে যাব আমি। ওরে ডহের ডহের রেস্টুরেন্ট আর পার্ক হতেছে দিন দিন, টাকা পয়সা তো একটাও থাকবে না যা দেখতেছি। যে জায়গায় আসবো টাকা তো লাগে, তাই নে কন? আমার শাশুড়ি খালি খালি কি কইছে নাকি অত যা লাগবে না, কিসের জন্য যা লাগবে? কোন নাম শুনলি সেই জায়গা দরতি ঈশ্বরে, কিসের জন্য এত দরতি ঈশ্বরে? যাই গিয়ে দিয়ে শাশুড়ির হলো সেই কালের মানুষ, উন্ডা তো একটু কবে। ইনি এবার কি রে দেখেন দি গুড়োই গুড়োই কি যে বানাতিস আর কি যে খাওয়াবে আল্লাহ জানে। এই যে কিন্তু কাউন্টার আর এই যে বাথরুম নামাজের জায়গা কোহানে তাই দিয়া, আমি তাই দিয়ে এই যে অর্ডার দিতে আইছিলাম। ওরে আল্লাহ অর্ডার দিতে এসে 3 ঘন্টা দাঁড়ায় রয়েছি। এখন অর্ডার দিয়ে করছে কি সোয়াল দিন ওই যে গুটি খানিক ছাতি ঝুলাইতেছে, ওর নিচে দিয়ে একটু স্টাইল মিস্টাইল মারি আসি। এত কষ্ট করে আসলাম, যদি একটু স্টাইলি না দেখাতে গেলাম তাহলে আর আইসে লাভ হলো কি? কদি এই লাভটার মধ্যে বসবো দেহে মানে আধা ঘন্টা দাঁড়ায় রয়েছি, চান্সই পাইনি, এনে বসি তার উঠিনি। এখন এই যে দেখেন আমরাও কিন্তু এই দোসা অর্ডার দিয়েছিলাম, এখানে যাবো সব তাই সিরিয়াল। আমারে কয় কি আপা আপনারা অপেক্ষা করতে হবে, আপনারা কেউ দোসা 5-6 জনের অর্ডার আছে, তা সবটা বানাবো তারপরে দেবো। এখন যে কি রাত ঠেকতেছে এদের লাগছে খিদে, এনে বলে সিরিয়ালে থাকতে হবে কন। তা ভাবলাম কি এই ফাঁকে দোসার ভিডিওটা নিয়ে নি কিভাবে এরা বানায়। এরা না অনেক সুন্দর দেখছেন দোসা বানায়, দেখতেও কিন্তু আউশ ঠেকতেছে, তাই না কন? মানুষ কথায় কয় কি যা দেখতে সুন্দর তা খাতেও সুন্দর। আসলেই কিন্তু কিরম মজা হবে জানি না, এখনো তো খাইনি, খাবো তারপরে কবানি আপনাকে ধরে বসছেন। এখানে আপনার চিকেন দোসা, ছোলার ডাল আর হচ্ছে কি জানো একটু দেছিল আমিও জানি, এনে ছিল 180 টাকা, বুঝছেন? এই যে আমাকে খাবার কিন্তু এনে চলে আইছে। আর আমরা এই জায়গায় অর্ডার দিয়েছিলাম লাচ্ছি অর্ডার দিয়েছিলাম হলো 3টে, বুঝছেন? এখন তো এই যে খাওয়ার ফলা, খাওয়ার আগে একটু ভাবতেছি যে কি করবো। এখন আগে একটু লাচ্ছি খেয়ে দেখলাম কেমন, তা তো গতর মতো যারা দিয়ে উঠছে, ওরে ঠান্ডা। জ্ঞানে দোসা খাবো, দেখি দোসার টেস্টটা কিরকমের। ও হরে তো দোসা তো গালের ভিতরে নিয়ে দেখি আসলে মজা আছে। সত্যি কথা আমি না আরো দোসা খাইছি কিন্তু এত মজা কোনো জায়গা পাইনি। এই চিকেন দোসাটা সত্যি অনেক সুন্দর। এই সোহাগ রিসোর্টে এখনো যারা যারা যাননি তাড়াতাড়ি যান, এখানের খাবার গুলো কিন্তু জম্মের মজা, বিশ্বাস করেন আমার কাছে তো অনেক ভালো লাগছে। যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার দেবেন, কারণ নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে বা পার্ক হয়েছে, সবাই যেন দেখতে পারে, এখানে যাইতে পারে, অনেক আনন্দ করতে পারে। এই জন্য সবাই বেশি বেশি করে কিন্তু শেয়ার দিয়ে দেবেন। আর বরাবরই
খাওয়া দাওয়া আমার এমনি একটু পছন্দ হয়, আর খাওয়া পালি তো আর আমার আর কিছু লাগে না। দেন দি চামচ একখান দেছে, এতে কি ওঠে নাকি? বড় একখান চামচ দেবে, তা না ছোট একখান চামচ দিছে। এটা অত সিরে খাবে, অত সিরে খেতে পারবো না। এখন এই যে দই খাওয়া শুরু দিছি, এক পিসির সাথে আবার শয়তানি উঠতেছিলাম বুঝছেন খাওয়ার মধ্যে। আরেকটার যে জায়গায় দিয়ে বাড়ি হবো সেই জায়গায় দিয়ে ছবি তুলতেছে, তারই মধ্যে কিন্তু আবার গড়ি দেখতেছি। এমনি শাশুড়িতে আসতে দেবে না, আর যদি রাত হয়ে যায় শাশুড়িতে আজকে মুগুর নিয়ে বসে থাকবেন আমার জন্য। যাক আমি কিন্তু ঘুরে গেলাম, আপনারাও কিন্তু ঘুরিয়ে আসেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।